আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আল কাফিরুন। এটি কুরআনুল কারীমের 109 অর্থাৎ 109 নং সূরা। আয়াত আছে এই সূরাতে 6টি। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ইরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, হে কাফেররা, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি তার ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করে থাকো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের পথ ও পন্থা তোমাদের জন্য, সে পথে চলার পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে। আর আমার জন্য আমার পথ, যে সত্য পথে চলার জন্য আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, এই পথ ছেড়ে আমি অন্য কোনো পথ গ্রহণ করতে মোটেই প্রস্তুত নই। তো আলোচ্য আয়াতটি, এখানে যে 6টি আয়াত আছে, প্রথম যে আয়াত যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে মূলত ওই সমস্ত কাফেরদেরকে বিশেষভাবে বোঝানো হয়েছে যাদের ব্যাপারে আল্লাহ তাআলা জানতেন যে তাদের মৃত্যু কুফর ও শিরকের অবস্থাতেই ঘটবে। কেননা এই সূরাটি অবতীর্ণ হওয়ার পর কিছু সংখ্যক মুশরিক ইসলাম গ্রহণ করেছিল এবং তারা আল্লাহর ইবাদত করেছিল। আর সারা দুনিয়ার কাফের মুশরিকরা যেসব বাতিল উপাস্যের উপাসনা, আরাধনা ও পূজা করত বা করে, আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দেন আমি এগুলোর ইবাদত করি না বা করব না, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তো এই সূরায় কয়েকটি বাক্য বারবার উল্লেখিত হওয়ার স্বভাবত প্রশ্ন দেখা দিতে পারে। এ ধরনের আপত্তি দূর করার জন্য বুখারী অনেক তাফসীরবিদ থেকে বর্ণনা করেছেন যে একই বাক্য একবার বর্তমানকালের জন্য এবং একবার ভবিষ্যৎকালের জন্য উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আমি এখনই কার্যত তোমাদের উপাস্যদের ইবাদত করি না এবং তোমরা আমার উপাস্যের ইবাদত করো না, এবং ভবিষ্যতে এরূপ হতে পারে না। অর্থাৎ তোমরা যেসব উপাস্যের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না, এবং আমি যে উপাস্যের ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আমারও তোমাদের ইবাদতের পদ্ধতি ভিন্ন ভিন্ন, আমি তোমাদের মতো ইবাদত করতে পারি না, এবং বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তোমরাও আমার মতো ইবাদত করতে পারো না। এভাবে প্রথম জায়গায় উপাস্যদের বিভিন্নতা এবং দ্বিতীয় জায়গায় ইবাদত পদ্ধতির বিভিন্নতা বর্ণনা করা হয়েছে। সার কথা এই যে তোমাদের মধ্যেও আমার মধ্যে উপাস্যের ক্ষেত্রেও অভিন্নতা নেই এবং ইবাদত পদ্ধতির ক্ষেত্রেও নেই। এভাবে পূর্ণ পূর্ণ উল্লেখের আপত্তি দূর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলিমদের ইবাদত পদ্ধতি তাই যা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে বলে দেওয়া হয়েছে, আর মুশরিকদের ইবাদত পদ্ধতি সকল্পিত। সম্মানিত সুধী, তো এখানে আরেকটু বিষয় হচ্ছে যে তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ অর্থাৎ
বক্তব্য রাখতে গিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার অর্থ তাই হয় যা আল্লাহ ছাড়া কোনো হক উপাস্য নেই। ইবাদত পদ্ধতি তাই গ্রহণযোগ্য যা আল্লাহ রসুলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। অর্থাৎ আমি তোমাদের উপাস্যদের ইবাদত কখনো করব না। তোমাদের উপাস্যদের ইবাদত করা আমার দ্বারা কখনো ঘটবে না। বলা হয়েছে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করে আসছো। তো সম্মানিত সুধী, তাফসীরকারকদের এ বিষয়ে অনেক বক্তব্য আছে যে এটা কখনোই সম্ভব নয় যে আল্লাহ রসুল বলছেন যে আমি তাওহীদের পথ পরিত্যাগ করে শিরকের পথ অবলম্বন করে নেব, যেমনটি মুশরিকরা চেয়েছিল। আর যদি আল্লাহ তাআলা তোমাদের ভাগ্যে হিদায়াত না লিখে থাকেন তাহলে তোমরাও তাওহীদ ও আল্লাহর উপাসনা থেকে বঞ্চিতই থাকবে। কাফেররা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই নিরপেক্ষ সন্ধি প্রস্তাব রাখলো যে 1 বছর আমরা আপনার উপাস্যের অর্থাৎ আপনার খোদার ইবাদত করবো এবং 1 বছর আপনি আমাদের উপাস্যের ইবাদত করবেন। এরই পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয়। সম্মানিত সুধী, শেষ আয়াত যে তোমাদের দিন অর্থাৎ শিরক তোমাদের জন্য আর আমার দিন ইসলাম আমার জন্য। অর্থাৎ যদি তোমরা তোমাদের দিন নিয়ে সন্তুষ্ট থাকো এবং তা ত্যাগ করতে রাজি না হও তাহলে আমিও নিজের দিন নিয়ে সন্তুষ্ট, তা কেন ত্যাগ করব? আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের জন্য। তাছাড়া তোমাদের কর্ম পথভ্রষ্ট এবং আমার কর্ম শ্রেষ্ঠ, আর অন্যায়ের সাথে কোনো আপোষ নেই। তাছাড়া মদিনায় হিজরত করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজেরও ইহুদিদের সাথে শান্তি চুক্তি সম্পাদন করেছিলেন। তাই সম্পর্ক চুক্তির অর্থ এই নয় যে তাদের সাথে প্রয়োজনে সন্ধি চুক্তি করা যাবে না। মূলত সন্ধির বৈধতা ও অবৈধতার আসল কারণ হচ্ছে স্থান, কাল, পাত্র এবং সন্ধির শর্তাবলী। এক হাদিসে আল্লাহ রসুলের ফয়সালা দিতে গিয়ে বলেছেন সে সন্ধি অবৈধ যা কোনো হারামকে হালাল কিংবা হালালকে হারাম বলে। ইহুদিদের সাথে সম্পাদিত চুক্তিতে ইসলামের মূলনীতি বিরুদ্ধ কোনো বিষয় ছিল না। উদারতা, সদ্ব্যবহার ও শান্তি অন্বেষায় ইসলামের সাথে কোনো ধর্মের তুলনা নেই। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আমিন।